আজ 9 আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। বিভিন্ন দেশে পালিত হচ্ছে এবং বাংলাদেশেও তার নানা দেশের মতো বাংলাদেশেও আজকে আমরা বান্দরবান জেলায় পালন করছি এবং সারা দেশে পালিত হচ্ছে। সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা। 5 আগস্ট সরকার পতনের পর আমরা মনে করেছিলাম আমরা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পাবো, তবে খুবই দুঃখের বিষয়ে আমরা না ধরনের আন্দোলন না ধরে সংগ্রাম করে যাচ্ছি, তারপরে কিন্তু আমাদের কথা শোনা হচ্ছে না। তো আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। আর আমি আজ 9 আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। বিভিন্ন দেশে পালিত হচ্ছে এবং বাংলাদেশেও তার নানা দেশের মতো বাংলাদেশেও আজকে আমরা বান্দরবান জেলায় পালন করছি এবং সারা দেশে পালিত হচ্ছে। সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা। 5 আগস্ট সরকার পতনের পর আমরা মনে করেছিলাম আমরা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পাবো, তবে খুবই দুঃখের বিষয়ে আমরা না ধরনের আন্দোলন না ধরে সংগ্রাম করে যাচ্ছি, তারপরে কিন্তু আমাদের কথা শোনা হচ্ছে না। তো আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। আর আমি আজ 9 আগস্ট আদিবাসী দিবসের সবাইকে শুভেচ্ছা। আজ বহুদিন ধরে আমরা আন্দোলন করে আসতেছি আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য, কিন্তু আজও কোনো আদিবাসী হিসেবে স্বীকৃতি পাচ্ছি না আমরা। তো 5 আগস্ট সরকার পতনের পর আমরা ইয়াং জেনারেশন ভেবেছিলাম যে আদিবাসী হিসেবে স্বীকৃতি পাবো, কিন্তু এখনো আদিবাসী হিসেবে স্বীকৃতি পাচ্ছি না। তো আমরা এই বিষয়ে অনেক দুঃখজনক এবং দুঃখিত অনুভব করছি। কোনো পক্ষ হারে নাই, আবার কোন পক্ষ জিতে নাই। তাই আমি গত কয়েকদিন আগেও একটি জায়গায় বক্তব্যে বলেছিলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি, বিজেপির প্রতি, সারা বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের আমলে যেইভাবে একটা বড় ধরনের একটা দোষারোপ করছিল যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের প্রযোজ্য নয়, বাংলাদেশ সেনাবাহিনীর স্বৈরাচারের পক্ষে, ফ্যাসিস্টের পক্ষে, জনগণের পক্ষে নয়। কিন্তু বন্ধুরা আমার, 5 আগস্টের পরে মাত্র 6 দিন ছাত্র জনতার পক্ষে থাকার কারণে বাংলাদেশ সেনাবাহিনী শুধুমাত্র বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে তার হারিয়ে যাওয়ার মর্যাদা তারা ফিরে পেয়েছে।